বরাবরই বাঙালির নববর্ষ সেই বিশেষ উৎসব। নববর্ষে বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষেরাই মাতবেন, তবে বাঙালিদের মনে একটা উচ্ছ্বাসের বাতাবরণের চিত্র যেন এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে প্রতি বছরও লক্ষ্য করা যায়। এবছরের ছবিটা ঠিক কি? হাতিবাগানে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি, কিছু সাধারণ মানুষের সঙ্গে আমরা কথোপকথন করব এবং যারা মূলত বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গেও কথোপকথন করব। আসুন ঘুরে দেখি। নজর রাখুন দেশবার 24 বাংলার ডিজিটালের পর। পয়লা বৈশাখ তার একদিন পরে কিছু কি কেনা হলো? কিছু কেনা হয়নি, কেনা হয়নি। আজকে দেখি যদি কিছু আচ্ছা, কিনতে কি পারি। কিনবেন? দেখি কাউকে কিছু দেওয়ার জন্য ছোটখাটো কিছু যদি কিনি। এই ছোটখাটো তালিকাটা একদিনে পূরণ হবে তো, নাকি না আরেকদিন বাকি? না না না, আজকেই প্রথম, আজকেই শেষ। একদিন পরে পয়লা বৈশাখ, কিছু কি কিনলেন? হ্যাঁ, এই তো যে আমাদের বাড়ির দরকার জন্য এই যে চাদর শাড়ি এসব কিনলাম। কতটা খুশি লাগছে? কি কি কেনা হলো? এই বেশি না, ওয়াইফের জন্য দুটো শাড়ি আর দুটো চাদর কেনা হয়েছে। এই ভালোই লাগছে দাদা। কেনা বাকি রয়েছে? হ্যাঁ, আর যে কি একটু জানলার একটু পর্দা কেনবার ইচ্ছা আছে। যদি পয়সা যদি কুলিয়ে উঠতে পারি তো ইচ্ছা আছে যে বাড়ির জন্য যে কি জানলা দরজার পর্দা নেব। এই চুড়িদার, কুর্তি, নাইটি সব কেনা হচ্ছে। পয়লা বৈশাখে আমরা জানি নতুন জামা কাপড়ের তালিকাটা অনেকটা বেশি থাকে, তো এখনো তালিকা কি পূরণ হলো নাকি কিছু অসম্পূর্ণ? না আছে, এখনো বাকি আছে, একটু টাইম আছে। এড়িয়ে যায় কি এখন এখন বলা যাবে না। কেনা হলো যেটা দেখছেন? কিনেছি, দুটো জিনিস কিনেছি। কিনেছেন? কি কিনলেন? একটা টেবিল ক্লথ কিনেছি, একটা পাপোশ কিনেছি। পোষ কিনেছেন। আরো বাকি আছে, আরো বাকি রয়েছে, একদিন লাগবে আর ওরা কিনা আজকেই পূরণ হয়ে যাবে। আজকেই। পয়লা বৈশাখে কিছুই কিনি, যেগুলো মানে হাউস ওয়্যার, যেগুলো রোজকার ডেলি ওয়্যার, সস্তার জিনিস, ব্যাস। তালিকাটা কি রয়েছে পয়লা বৈশাখের এবারে প্রতি বছরের নয়? কিচ্ছু নেই আপাতত, কোনো প্রোগ্রাম নেই, কিচ্ছু নেই। কিছু কেনাও হবে না জিনিসপত্র? ওই টুকটাক ছোটখাটো, টুকটাকের তালিকাটা যদি একটু আমাদের সেটা বলুন। এই আমার ছেলের জন্য কিছু জিনিস, ও যেমন পরে, ওই সবই ওই ডেলি ওয়্যারের জন্য, আর আমার জন্যই ওই ডেলি ওয়্যারের জন্য দুই একটা জিনিস। সেই টুকটাক জিনিসের তালিকাটা একদিনে পূরণ হবে না কিনা আরো একদিন হাতে রাখতে হবে? না না, যথেষ্ট, একদিনই, আজকেই লাস্ট, এই লাস্ট, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। কিছু সেরকম আচ্ছা, কেনাকাটা আচ্ছা, হয়নি, সেটাই, কিন্তু সেটাই। এসেই বাজারে এসে দেখছি যা দাম বেশি বলছে, সেই তুলনায় তেলের দাম বাড়াতে জিনিসপত্র সবকিছুতে দাম বেড়ে গেছে। কদিন আগে 150 টাকা কিনে গেছে, হ্যাঁ, 200 টাকা। বুঝছেন, 150 টাকায় কিনে দিয়ে এসে যদি 4 দিন, এক সপ্তাহের মধ্যে যদি 50 টাকা বেড়ে যায়, আমাদের সাধারণের জন্য কেনাকাটা খুবই মুশকিল হয়ে পড়ছে। কি কিনতে এসেছিলেন? এসেছিলাম মেয়েদের জন্য পয়লা বৈশাখে জামা কাপড়, আমাদের তো বাদই দিলাম, কিন্তু বাচ্চাদের তো একটু দিতেই লাগে এগুলো, এই জন্যই এসছি। এখন দেখছি, ঘুরে দেখি যদি কিছু পাওয়া যায়। এক তালিকা কি মনে হচ্ছে যে মেয়েদের জন্য কিছু কি পছন্দ হলো নাকি অন্য কোথাও ভাবছেন? না, যাবো অন্য কোথাও যাবো, এখানে নিয়েছি, পছন্দ হয়েছে, জিনিসও পছন্দ হয়েছে, দামের জন্য একটু হচ্ছে, একটা নিয়েছি, আবার একটু অন্য জায়গায় ঘুরে দেখি, দেখে অন্য জায়গা থেকে নিই। মেয়েদের জন্য তালিকাটা কি রয়েছে এবারে পয়লা বৈশাখে? পয়লা বৈশাখে বেশিরভাগই তো শর্ট কুর্তি, যা গরম পড়েছে, কেউ তো বড় লং কুর্তি ব্যবহার করতে পারছে না গরমের জন্য, খুবই গরম পড়ছে, তাহলে শর্ট কুর্তি বেশিরভাগই ভালো। মনে হচ্ছে যে আজকে তালিকাটা পূরণ হয়ে যাবে নাকি একদিন লাগবে? আরো একদিন লাগবে, একদিনে তো সম্ভব না। সামনেই পয়লা বৈশাখ, হাতিবাগানে
আমরা এক সময় জানতাম মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু সেই ছবিটা কোথাও ফিকে হতে বসেছে। কি মনে হচ্ছে এই পয়লা বৈশাখের ছবিটা আপনার ব্যবসায়িক সমাজ কি লক্ষ্য করছেন? খুব খারাপ, খুব খারাপ বলতে গেলে গতবারে যে ব্যবসা করেছি আমরা চৈত্র মাসে, আর তো শেষ। আজ বাজার কালকে পয়লা বৈশাখ, পয়সার মুখ দেখতে পাচ্ছি। তারপর ইলেকশন, ভোট, মানুষ সব আতঙ্কে রয়েছে। আপনি কি মনে করছেন যে একদিকে ইলেকশন তো না, আমি ধরলাম একটা পয়েন্ট আছে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে অনলাইন সিস্টেমে কোথাও এই পাইকারি মার্কেটটাকে একদম হ্রাস করলো? একদম বাস্তব, একদম সত্যি কথা এটা। তারপরে আপনার এই সমস্ত যে মল ফল রয়েছে সামনে, হকারদের ব্যবসা একরকম শেষ। কোনো রকম ভাবে পুজোর সময়টা চলে ভালো মন্দ, পুজো শেষ হয়ে গেল। শনি এবং রবিবার বিক্রি বাট্টার হাল কিরকম হয়েছে? শনিবারে খুব একটা ভালোই হয়নি, রোববার বাজারটা একটুখানি গেছে মোটামুটি। রবিবার শনিবারই তো বাজার হয়, রবিবারটা খুব ভালো না গেলেও রবিবার দিনকে মোটামুটি বাজার হয়। আর একদিন মাত্র বাকি পয়লা বৈশাখে, একদিনে ফিরতে পারে আপনাদের সবার মুখে হাসি? আমরা সমস্ত মহাজনের কাছ থেকে পয়সা নিয়ে ব্যবসা করি, মহাজনের পয়সাই দিতে পারে, আমাদের তো মাল তুলতেই হবে সমস্ত জায়গাতে, বুঝেছেন? এটাই তবু করতে হবে, ব্যবসা তো করে খেতে হবে, চলে যাচ্ছে কোনো রকম ভাবে। একদিন পরেই পয়লা বৈশাখ, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের হাতিবাগানের হালটা কিরকম? ভালো না, খুব একটা ভালো না, মোটামুটি তুলনামূলক আগের থেকে অনেক ডাউন বলে ব্যাপার, খুব একটা ভালো না। আজকে কর্মব্যস্ততার প্রথমতম দিন, গতকাল একটা উইকেন্ড মোড ছিল বা ছুটির দিন ছিল রবিবার, এবং তার আগের দিন আমরা শনিবার না, 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 ভালো ছিল। সেই শনি রোববারও, রোববার আন্দাজে যেটা হওয়া উচিত তুলনামূলক কিছুই হয়নি। ভিড়ই হচ্ছে কিন্তু কেনাকাটা অত মন মানসিকতা খুব কম। এরকম পরিস্থিতি কেন, আপনারা কি আন্দাজ করতে পারেন? কিছুই বুঝতে পারি না, কি বলবো, অনলাইন করেই দিয়ে এই অবস্থাটা, অনলাইন অনলাইন অনলাইন, যার জন্য এখন আমাদের শীতের অবস্থা খুবই খারাপ। আর একদিন তো পরেই পয়লা বৈশাখ, ফিরতে পারে, চাঙ্গা হতে পারে? না না না, কোনো শনি রোববার যখন হয়নি আর হবে না, তখন মেয়েদের একটু উপোস উপোসের ব্যাপার থাকে, সেই ব্যাপারে আর আজকাল খুব একটা ভালো আর হবে না। বাগানে আপনাদের ব্যবসায়িক মহলের হাল হাকিকত কিরকম, বিক্রিবাটের হাল কিরকম? বিক্রিবাটের হাল ভালো না, রাস্তাঘাটে লোকজন অনেক কম। মানে আপনাদের বিক্রি বার্তাতেও কি নির্বাচনী প্রভাব পড়লো? নির্বাচনী প্রভাব কিনা বলতে পারবো না, এখানে তো অনেক রকমের চলছে, তেল মোবিলেরও ব্যাপার আছে, কিছু গাড়ি কম চলছে, সব ইলেকশনের তো একটা ঘটনা আছে, সব রকম নিয়েই ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, দূরের লোক আসতে পারছে না। গতকাল রবিবার গেছিল, তার আগের দিন শনিবার, ব্যবসাপাতি কিরকম ছিল দুদিন? শনিবার তো পুরো ফাঁকাই ছিল, রবিবারে তুলনামূলক হিসাবে একটু ভিড় ছিল। আর একদিন পরে অর্থাৎ কালকে, আগামীকালে মঙ্গলবার, তারপরের দিন বুধবারে পয়লা বৈশাখ, মঙ্গলবার ফিরতে পারে? না 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 না, ফেরার কোনো সম্ভাবনা নেই, যেটা হয়ে গেছে আর ফিরবে না, ফেরার সম্ভাবনা খুব কম। যা ফিরবে ওই আপনার মে মাসের পরে, মে জুন মাসের পরেই ফিরবে, এর মাঝে মাঝে আর ফেরার কোনো সম্ভাবনা নেই, তারপরে বর্ষা চলে আসবে। যেন এক চেনা ছবি ছিল, শহর কলকাতার হাতিবাগান, ট্রামে চড়ে সেই হাতিবাগান নামা, পয়লা বৈশাখের আগের মুহূর্তেই একেবারে এই হাতিবাগানে ঘুরে একাধিক জিনিসপত্র কেনা, পরিবার পরিজনদের দেওয়া কিংবা বান্ধবীকে দেওয়া, সেই চেনা ছবিটা কোথাও হারাতে বসেছে বর্তমানে হাতিবাগানে। ট্রাম হয়তো চলছে, তবে ব্যবসার হাল একেবারেই 2 বছর ধরে সেই মন্দা পরিস্থিতিতেই চলছে, এমনটাই বলছেন হাতিবাগানের ব্যবসায়িক সমিতি। একই সাথে আমরা কথোপকথন করেছিলাম যারা ক্রেতা কিনতে আসছেন, তারাও বলছেন যে কিনছেন হয়তো সকলেই, সেই চেনা ছবিটা তারা দেখতে পাচ্ছেন না হাতিবাগানে। কেউ কিনেছেন অল্প বিস্তর, কেউ বা কিনবেন আরো।
হাতে সময় আরো একটা দিনের কারোর কাছে। এখন পয়লা বৈশাখে সবার মুখে কতটা হাসি ফোটে, হাতিবাগানের মানুষের বা ব্যবসায়িক মহলেও কতটা হাসির রেখা আরো একদিনকে হাতে রেখে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, সেদিকেই থাকবে কিন্তু আমাদের সকলের নজর। দেখতে রাখুন জজবাত 24 বাংলার ডিজিটাল। হাতিবাগান থেকে ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে বিদীপ্ত বিশ্বাসের রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।